আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ঝটপট একটা রান্না শুরু করে দিলাম। আজকাল দেশেই বলেন বা বিদেশেই বলেন, সব জায়গায় বাচ্চারা কিন্তু মাংসটা বেশি পছন্দ করে। মানে মাংস ছাড়া ওদের একদিনও চলে না। এখানে আদা বাটা দিয়ে দিলাম, আর দিচ্ছি রসুন বাটা দিয়ে ভালো করে একটু ভেজে নিব তেলের সাথে। কিন্তু ছেড়ে দিয়েছে, এখন কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। এখন দিয়ে দিব মুরগির মাংস। এখন ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রাখবো, আর কোনো পানি দিব না। আমি সব সময় এই মশলাটা রান্নার মাঝখানে দিই, অনেকেই পুরনে দিয়ে দিয়ে, আমি মাঝখানে দিচ্ছি কারণ হচ্ছে যাতে গ্রানটা সুন্দর হয়। আমি একদম অল্প দিয়েছি, কারণ লং যদি কামড়ে পড়ে তাহলে কিন্তু খাবারের স্বাদটাই পুরো নষ্ট হয়ে যায়, মুখটা একদম জিহ্বাটা মনে হয় ঝিনঝিন করে ওঠে। দেখুন আমি কিন্তু পানি দেই নেই, অনেকটা পানি বের হয়েছে, আরও পানি বের হবে। চুলার আঁচটা ডিম আছে রেখে দিয়েছি। মাংস আলু সব কিছু ভালোভাবে একদম কষিয়ে নিয়েছি। দেখুন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এভাবে মুরগির মাংস একটু ঝাল ঝাল করে রান্না করলে খেতে কিন্তু ভালোই লাগে। এখন দিয়ে দিব মাংসর সাথে ডিম। আমার কাছে খুব ভালো লাগে এভাবে তরকারিটা রান্না করলে। ডিম আর আলুর ঝোল দিয়ে কিন্তু খাওয়া হয়ে যায়। মাংস আমার এত পছন্দ না, কিন্তু ডিমটা দিই আমার জন্যই। এখন দিয়ে দিব ঝোল। আলু দিলে তরকারিতে কিন্তু একটু ঝোল বেশি দিতে হয়, কারণ নামানোর পর কিন্তু ঝোলটা একদম কমে যায়। আর আমার বাসায় শুকনা তরকারি খেতে পারে না বাচ্চারা, একটু ঝোল লাগে। সেজন্য আমি সব তরকারিতে একটু ঝোল দেওয়ার চেষ্টা করি, কারণ বাচ্চারা যে খাবারটা যেভাবে খেতে চায় সেভাবেই কিন্তু রান্নাটা করি। আমরা মারা কিন্তু এরকমই, যখন বাচ্চা হয়ে যায় তখন শুধু বাচ্চাদের কথাই চিন্তা করি, আমাদের কথা আর আমরা চিন্তা করে কোনো কিছুই করি না। কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। এখন হাই হিটে তরকারিটা জাল দিয়ে নেব।